হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এ টু জেড এডুকেশন। আজকে আমরা দেখব কিভাবে আমরা মোড়ে মেশিন থেকে মিল মেশিনে কনভার্ট করতে পারি। তো চলো শুরু করা যাক। তো সবার প্রথমে আমি স্টেটগুলো লিখে নেব। আমার কিউ নট, আমার কিউ ওয়ান অ্যান্ড কিউ টু। আমার আউটপুটের দরকার নেই, কারণ আমার আউটপুট স্টেটের বাইরে থাকবে। তো আমি যেমন আছে তেমন লিখে দেবো। Just same as মোড়ে মেশিনের ডায়াগ্রাম, শুধু ডিফারেন্সটা হবে আউটপুটটা ইনপুটের সাথে থাকবে। তো কিউ ওয়ান এর জিরো ইনপুটে আউটপুট কি জেনারেট করেছে? জিরো। তো আমার কিউ নোডের জন্য জিরো ইনপুট, আউটপুট জিরো, কারণ আমার এখানে আউটপুট জিরো আছে। ঠিক ওয়ান ইনপুটের জন্য আউটপুট কি জেনারেট করেছে? ওয়ান। তো ওয়ান ইনপুটের জন্য আউটপুট জেনারেট করেছে ওয়ান। ঠিক আমার কিউ ওয়ানে আসবো, কারণ আমার কিউ নট কমপ্লিট, জিরো ওয়ান কমপ্লিট হয়ে গেছে। তো আমার কিউ নট কমপ্লিট। এবার আমি কিউ ওয়ান করবো। কিউ ওয়ান এর জিরো ইনপুটের জন্য আউটপুট কি জেনারেট করেছে? জিরো। তো আমি জিরো ইনপুটের জন্য জিরো লিখবো। এবার আমি দেখবো ওয়ান ইনপুটের জন্য কি আউটপুট জেনারেট করেছে। তো ওয়ান ইনপুটের জন্য আমার আউটপুট জেনারেট করেছে জিরো। তো আমি এখানে ওয়ান ইনপুটের জন্য আউটপুট জেনারেট করব জিরো। এবার আমার কিউ ওয়ান কমপ্লিট। এবার আমি বাকি থাকলো কিউ টু। ঠিক কিউ টু একইভাবে করব। আমি দেখব জিরো ইনপুটের জন্য কি আউটপুট জেনারেট করেছে। তো জিরো ইনপুটের জন্য আউটপুট জেনারেট করেছে জিরো। তো আমার জিরো ইনপুটের জন্য আউটপুট হয়ে গেল জিরো। এবার আমার ওয়ান ইনপুটের জন্য কি করেছে? ওয়ান ইনপুটের জন্য আমার আউটপুট জেনারেট করেছে ওয়ান। তো আমার ওয়ান ইনপুট, আউটপুট ওয়ান।